আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা দেখেন, যেখানে সেখানে ডিসপ্লে লাগাইলে কি অবস্থা হয়। আপনার এলসিডিটা অন্য এক দোকান থেকে লাগানো হয়েছে অনেক আগে। তো এই ফোনটা এই এলসিডির মাঝখানে ভিতরের অংশে কিছু লাসা দিয়ে হয়েছে। এখানেও মূলত লাসা থাকে না, লাসাগুলো মূলত এই যে কর্নারে, এই যে কর্নারগুলোতে লাসা দেওয়া হয়, মাঝখানে যেন কোনো লাসা না লাগে। মাঝখানে লাসা লাগলে কি হয়, ইনকেস কোনো কারণে যদি এলসিডিটা খুলতে হয়, তো সেক্ষেত্রে এলসিডিটা নষ্ট হয়ে যায়, এভাবে ভেঙে যায়। ঠিক আছে, এভাবে ভেঙে যাবে, এলসিডিটা দ্বিতীয়বার আর রিইউজ করা যায় না। তো এইখানে লাসা দেওয়ার আসলে কিছু কিছু টেকনিশিয়ান যারা মানে এসব ইনফরমেশনের ক্ষেত্রে তাদের একটু জ্ঞানের অভাব থাকে। আসলে তারা কাজ করে, এগুলা দেওয়ার উদ্দেশ্য আর একটু ভালো করার জন্য, বাট ভালো করতে যাইয়া কাস্টমাররা খারাপ করে ফেলে। তো আপনারা যারা নতুন টেকনিশিয়ান আছেন, অবশ্যই আমি আপনাদেরকে বলবো ডিসপ্লের নিচে কোনো আঠা দিবেন না, সাইডে প্রপারলি যতটুকু মেজার করা যায় মেজারমেন্ট অনুযায়ী আঠা দিবেন। মাঝখানে কোনো আঠা দিবেন না, মাঝখানে আঠা দিলে ডিসপ্লে ভবিষ্যতে খুলতে রিস্ক। এই যে আপনারা দেখতে পেতেছেন, এই যে আঠা, জায়গায় জায়গায় আঠা, এই যে আঠা, এই আঠাগুলোর কারণে এই ডিসপ্লেটা খুলতে এই অবস্থা হয়েছে। আসলে যদি এই ডিসপ্লেটা খারাপ অবস্থায় আছে, সে কারণে আর সমস্যা হয় নাই। যদি এই ডিসপ্লেটা ভালো থাকতো এবং কি এটা খোলার প্রয়োজন পড়তো, তখন কিন্তু বিপদে পড়ে যেতাম। আপনারা যদি দেখেন, এখানে সবগুলো ডিসপ্লে, এই ডিসপ্লেগুলো কিন্তু ঠিক আছে, ইনটেক। এই ডিসপ্লেগুলো কিন্তু কোনো সমস্যা নাই, কারণ এই ডিসপ্লেগুলোতে ওই রকমভাবে আঠা লাগানো ছিল না নিচে। এখানে আরও কিছু ডিসপ্লে আছে, এগুলো সব ব্যবহার করা ডিসপ্লে ছিল। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।